ভাবো তো, একটা ছোট্ট হাসি কখনো কারো মন ভালো করে দেয়, আবার কখনো সেই হাসিই হতে পারে গুনাহের কারণ। আমরা প্রতিদিন কতবার হাসি, বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে, মানুষের ভুল দেখে, কখনো আবার এমন জায়গায় যেখানে হাসা উচিত নয়। এক যুবক ছিল, তার স্বভাব ছিল সব কিছুতেই হাসা। কেউ পড়ে গেলে হাসতো, কেউ ভুল করলে হাসতো, এমনকি গুরুতর সময়েও সে নিজেকে থামাতে পারত না। তার কাছে হাসি ছিল শুধু আনন্দের বিষয়। সে ভাবত, হাসলে ক্ষতি কি? একদিন জুমার নামাজে সে মসজিদে গেল। ইমাম বলছিলেন, মানুষের জীবনে কিছু মুহূর্ত আছে যেখানে হাসি নয়, বরং শিক্ষা নেওয়া দরকার। এই কথাটা তার মনে দাগ কাটল। নামাজ শুরু হলো, সবাই গভীর মনোযোগে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার পাশে এক ছোট ছেলে ভারসাম্য হারিয়ে একটু নড়ে উঠল। সে হেসে ফেলল, কিন্তু হাসার পর তার বুক কেঁপে উঠল। সে বুঝল, প্রথম জায়গা নামাজের মধ্যে। এখানে হাসি মানুষকে আল্লাহর সামনে দাঁড়ানোর গুরুত্ব ভুলিয়ে দেয়। কিছুদিন পর সে এক জানাজায় গেল। চারপাশে কান্নার শব্দ, ভারী পরিবেশ, সবাই চুপচাপ, কিন্তু কিছু মানুষ কোনায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে মজা করছিল। সে ভাবল, একজন মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে আর আমরা হাসছি। তখন সে বুঝল, দ্বিতীয় জায়গা জানাজা ও কবরস্থানে। এটা হাসির নয়, আখিরাতের শিক্ষা নেওয়ার জায়গা। আরেকদিন বাজারে সে দেখল এক বৃদ্ধ মানুষ ভারী বোঝা নিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি পড়ে গেলেন। চারপাশের অনেকে হেসে উঠল। আগের মতো হলে সেও হাসত, কিন্তু এবার তার হৃদয় কেঁপে উঠল। সে দৌড়ে গিয়ে বৃদ্ধকে উঠালো। সে বুঝল, তৃতীয় জায়গা অন্যের কষ্টে। একজন মুমিন কখনো অন্যের দুঃখে হাসে না। এক সন্ধ্যায় বন্ধুরা একসাথে বসেছিল। আলোচনার মাঝে একজন ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা শুরু করলো। সবাই হেসে উঠল, কিন্তু তার হৃদয় অস্থির হয়ে গেল। সে বুঝল, চতুর্থ জায়গা দিনের বিষয় নিয়ে হাসাহাসি। এটা শুধু ভুল নয়, বরং ঈমানের জন্যও বিপজ্জনক। একদিন সে দেখল কিছু মানুষ গুনাহের কাজ করছে আর সেটাকে আনন্দের বিষয় বানিয়ে হাসছে। তখন তার মনে হলো, যে পাপকে নিয়ে হাসে, একদিন সেই পাপই তার অভ্যাস হয়ে যায়। সে বুঝল, পঞ্চম জায়গা গুনাহের আসর, যেখানে হাসি মানুষকে গুনাহকে হালকা ভাবতে শেখায়। এরপর এক গভীর রাতে সে একা বসে নিজের জীবন নিয়ে ভাবছিল। সে হিসাব করল, কত সময় শুধু হাসি তামাশায় নষ্ট হয়েছে। আর যদি আজ রাতেই মৃত্যু এসে যায়? এই চিন্তায় তার চোখে পানি চলে এলো। তখন তার মনে পড়ল, অতিরিক্ত হাসি হৃদয়কে কঠিন করে দেয়। সে বুঝল, ষষ্ঠ জায়গা অতিরিক্ত হাসাহাসি, কারণ এটা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দেয়। সেদিনের পর তার জীবন বদলে গেল। সে হাসত, কিন্তু সীমার মধ্যে। সে আনন্দ করত, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। সে মজা করত, কিন্তু দিন নিয়ে নয়। সে বুঝেছিল, ইসলাম হাসি বন্ধ করতে বলেনি। ইসলাম শুধু শিখিয়েছে কোথায় হাসতে হয় আর কোথায় থামতে হয়। আজ তুমি ভাবো, তোমার হাসি কি কাউকে সুখ দেয়, নাকি কারো কষ্টের কারণ হয়? মনে রেখো, একটি হাসি যেমন সদকা হতে পারে, তেমনি একটি ভুল হাসি গুনাহের কারণও হতে পারে। তাই নিজের হাসিকেও আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ন্ত্রণ করো।